নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমরা দুজন চলে এসেছি আজকে শাকিন শাড়ি আবার নাটক নিয়ে। বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যেটা করবেন, বেল নোটিফিকেশনে কিন্তু অলটা অন করবেন, নট পার্সোনালটা। অলটা অন করলে কিন্তু সমস্ত ভিডিও, আমরা যা ভিডিও চাপাই সেটা সবার প্রথমে কিন্তু আপনাদের কাছে চলে যাবে। আমরা কিন্তু আমাদের এই ইয়েতে অনেক ভাই কমেন্ট করেছে, দাদা দুটো করে এপিসোড দিন। নিশ্চয়ই আমরা চেষ্টা করব আগামী দিনে, আপনারা যেভাবে আমাদের সাপোর্ট করছেন আমরা চেষ্টা করব। আর আমাদের এখানে আমরা গানের ভিডিও দেব, তো নিশ্চয়ই সমস্ত কিছু দেওয়া হবে। তো চলুন বন্ধুরা, বেশি সময় না নষ্ট করে আজকের যে এপিসোড, এটাও খুব ভালো এপিসোড, শেষ অবধি দেখার চেষ্টা করবেন। চলুন দেখে নিই। এই ডাক্তার, মানে ঠিক আছে, খেলা শুরু। কি ব্যাপার চাচি? কার অসুখ? কই আপনাকে তো দিয়ে সুস্থই মনে হচ্ছে। এলেই খালি কার পুরো আসুন আমার কি ঘাড় ভাঙিছে নাকি? হ্যাঁ, কি আলাই বালাই কথা করছো? মানুষের ঘাড় ভাঙলে বুঝি তোমার লাভ হয়? ছি, কি করছেন চাচি? আমি ডাক্তার মানুষ, সেবা ধর্ম আমার পেশা। আমি কারো অমঙ্গল কামনা করি না। দুই একজনের জন্য যাও বা করি, তার ভিতরে আপনি আর এই গোলাম পড়ে না। থামাইলেন কিসের জন্য চাচি? থামাইলাম তোমাকে একটা খবর দেওয়ার জন্য। তুমি একটু সাবধানে চলো। আমার সাবধান হওয়া লাগবে মানে? এই রে। আমি কার বাড়া ভাতে ছাই দিছি যে আমার সাবধান মতো চলাফেরা করা লাগবে? অত কথা তো জানি না ডাক্তার, খবরটা জানবার পারলাম তাই তোমাকে করছি। তোমার চোখ কানা করে দেওয়ার কথাবার্তা হচ্ছিল। কি করছেন? আমার চোখ কানা করবি মানে কিরা? নাম খারাপ করো। হয়ে গেছে, একই না, ভয় না, পায় তার মধ্যে ভয় গায়ের দেখাচ্ছে মানুষের ওকে। নাম কই আমি অত বড় বেইমানি করতে পারবো না। তোমাকে আমি পছন্দ করি তাই সাবধান করে দিলাম। মানা না মানা তোমার ইচ্ছে। এই কি সেবা ধর্মের পরিণাম? এমনি ভয় পায়, তার মধ্যে যা ভয় দেখাচ্ছে। সাইকেল নিয়ে বারবার করে পড়ে। এই রঞ্জু এসছে। এরা দুজন যুক্তি করে করে এদের কোনো কাজ হচ্ছে না, খালি আবার কি নিয়ে এসছি রে, বলুন নাকি আরো ভয় পেয়ে গেছে। ওই দেখ, ওই দেখ। ওকে খালি ভয় দেখাচ্ছে নাকি? এই শেফালির কাছে যাবে। শিবালি, শিবালি, চাচা আপনিও আছেন? তাহলে তো ঘটনাটা আপনারও শোনা দরকার। বাপুরে তুমি এত হয়রান হয়ে গেল কে? হয়রান হওয়ার মতো সাংঘাতিক ঘটনা শুনেই তো শিবালির কাছে ছুটে আসলাম। কি হয়েছে সেই কথা কন? কি আবার হবি? এই গ্রামে নাকি আমার নাকি ষড়যন্ত্র হচ্ছে, সেটা আমি নিজে কানে শুনে আসলাম। এ কি করছো রে বাপুরে? তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র হবি কে? এ খবর তোমার কিটা দিল? হ্যাঁ, তোমার বিরুদ্ধে আবার কিছু ষড়যন্ত্র? কি করছেন চাচা? এই প্রশ্নটা তো আমারই করা উচিত। ঘটনা সত্যি, আমার চোখ দিয়ে কানা করে দেওয়ার জন্য বুঝছেন গভীর ষড়যন্ত্র চলতেছে। খুবই এবং যে ষড়যন্ত্র আমার চলছে। কথাটা কইছে, নাম না কলি বলে আমি বুঝতে পারতেছি কিডা এই জঘন্য ষড়যন্ত্র করতেছে। আশ্চর্য কথা, এ খবর তোমার কিটা দিল? যে খবরটা দিছে তার নাম তো কওয়া যাবে না চাচা, অসুবিধা আছে। আচ্ছা চাচা, আপনি একটা কথা কন, এই সারিসুরি গ্রামের কোন মানুষটার আমি পাকা ধানে মই দিছি যে আমার চোখ দুটো কানা করে দেওয়া লাগবে? চোখ এই দুটো সারিসুরি কানা করে গ্রামের দেবে। মানুষের ভালোবাসার একই প্রতিদান চাচা আপনি কন। আমি যে আমার ডাক্তার কত কিছু করি তাকারে জানতে। আপনি সুস্থির হয়ে বসেন তো, আপনার চোখের কোনো ক্ষতি হবি না। এই শাড়ি সিঁড়ি গায়ে একজন যদি আপনার শত্রু থাকে, 10 জন বন্ধু আছে, বুঝছেন? কথাটা ঠিকই কইছ, কথাটা বিশ্বাস কইছে। করলাম। আরে বাপুরে, এই শাড়ি সুড়ি গায়ে তোমার সত্যি একদম অসাধারণ, শত্রুতা অসাধারণ। থাকবি কে? তো ভালো তোমার তো অভিনয় বোঝা লাগবে। দেখা যায় না। খায় নাও তাড়াতাড়ি। বর্দি, এই এবার প্রেমানন্দ আবার আপনার এখানে পুত্র ধন কনে গেল? বাচ্চাটার কথা বলছে নাকি? আমার কয়া যায় ভাই, সারাদিন মাথার মধ্যে কুচিন্তে করে, কই গেছে কে জানে। শিশু মানুষ চারিদিক যা দেখে শুনে সেগুলাই কল্পনা করে। ঠিক বলেছি। আপনি কি জানেন বর্দি, আপনার সওয়াল এই গায়ে সকলের মতো আমাকে চোর মনে করে। ওইসব ছাড়া তো মাথার মধ্যে কিছু নাই। সবাই এখানে এক একজনের মানে বাপের চোর মতো জেগে মনে করে। পকেট কাটা শিখতেছে, কোনো সময় দাদুর মতো শীত কাটা। আমার একটা কথাও শোনে না ভাই। এর কিন্তু এসব পছন্দ না, মানে একদম, এখানে একদম। শাশুড়ি আমার গ্রামে জীবনটা যেসব তো হয় শেষই হয়ে গেছে। আমিও তো মারা গেছে না? না, এই জন্যই ওর এখন ভয়। সব সময় ওই চাওয়ালে এই ছেলেটা যেন ওই পথে না চলে যায়। এই গায়ে থাকলে ওইগুলাই তো শিখবি। আপনি থামাবেন কিরাম করে? কত করে চেষ্টা করলে মিশকুলে দেওয়ার, কিছুতেই রাজি হয় না।
কাকা দাদুরাও গায়ে লাগায় না? আমার তো খুবই চিন্তা হচ্ছে বর্দি। এই গায়ের সকল বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ তো অন্ধকার। কেউ এসব নিয়ে চিন্তা করতেছে বলেও তো মনে হয় না। চিন্তে করে না ককে? চোরের বেটা চোর হবে, পকেট মারের বেটা পকেট মার হবে, সেই চিন্তেই করে। এটা খুব ভাইরে। মানে বিষয়। জায়গাটা তুলে ধরেছে। তোমাকে একটা অনুরোধ করবো, রাখবে? কোন বর্দি? আমার সামর্থ্য থাকলে অবশ্যই রাখবো। তোমরা আসার পরই আমার মনের মধ্যে কথাটা ঘুরতেছে। আমার রবিক তোমার সাথে নিয়ে যাবা? এই রে, নিজেরই তো অবস্থা খারাপ, ও কি নিয়ে যাবে? একদম বসে রয়েছে আবার আবার কিছু নিশ্চয়ই আবার রঞ্জু ভাই আছে। এরা ফন্দি ফেতেই যাচ্ছে, বুঝেছেন? আর রুইতন দেখলে তো আবার রাগ হবে না। কি করবো কও? সারা গাঁও ঘুরে তোমাকে না পাই শেষকালে এখানে আসলাম। রুইতন বিশ্বাস করবি সেটা? তোমারও তো ভয় পাওয়ার কিছু নেই, রুতন বাড়িতে নেই। কনে গেছে? হুন্ডা নিয়ে গেছে নাকি কোনো জায়গায়? না, হোন্ডা খান নিয়ে যায় নাই, আমার কিছু কয়াও যায়নি। আচ্ছা রুতনের কথা বাদ দাও তো, তুমি কি মলম আনবে পারিছাও? ও এই মলমটা নিয়ে এবার কি মলমটা ওর চোখে দিয়ে দেবে নাকি? ওর চোখে হবি নাকি আরো লাগবে? আমি কিন্তু হাজির হয়ে গেছি। আসামি তো একজন না রঞ্জু ভাই। এই রে, এ কাকুলি, তুমি কি সোনালী বেনের চোখে মলম দিবে নাকি? তোমার কি মনে হয় এই মিয়া চাওয়াল আমার মাথায় আগুন ধরায় দিচ্ছে? আমি বললাম না তখন থেকে মেহমান মানুষ, তাছাড়া এত সুন্দর মেয়ে চাওয়ালের চোখে মলম দেওয়া ঠিক হবে না। সুন্দর মেয়ে। তার দরদ মনে হয় একবারে উঠলে উঠতেছে। তা তার জন্য যদি এত দরদ হয় তা জাপান ডাক্তার কি দোষ করেছে? হ্যাঁ না না, ওই জাপান ডাক্তারের কথা আলাদা, শালা বেহা চাওয়াল পাওয়াল। জাপান সোনালী ডাক্তারকে বেন ছাড়বে এই না। গায়ে বেশি দিন থাকবেও না। তা থাকবে না তুমি কেবা করে জানো? রুইতনের হুন্ডার পিছনে সইরে ঘুরের কথা জেমে মুখ ফুটে কইবার পারে, সে সব করবার পারবে। উইয়ের বিষ দাঁত আমি ভাঙবই। এ কাকুলি, তুমি কি করছো? এত সুন্দর দুইখান চোখ তুমি মলম মেরে নষ্ট করে দিবে? আচ্ছা ঠিক আছে, তুমি মাইরো, অল্প একটু মাইরো। ও ভয় ভয় মনে করো যে ও ভয় পাইলো তোমার মলম মেরে দেখিয়া, তোমার মনের যে জ্বালাটা আছে সেটা কমে গেল। তো তোমার কাছ থেকে আমার তো জ্ঞান নেওয়া লাগবে না। তুমি যাও জাপান ডাক্তারের ব্যবস্থা করোগে, আমার ব্যবস্থা আমার করবে দাও। মলমটা কি দিনের বেলায় মারবে? তা তো জানি না, দিন রাত তো বুঝি না, যখন সুযোগ পাবো তখনই মারবো। এ। তুমি এখন যাও। এমনি বড় ক্যাচটা হবে, এটুকু গ্যারেন্টি। তোর মজবি যতই হোক দিদি বাড়িতে এসছে একটা শোনো। বাইরের থেকে। তোমার পিয়ারের বিয়ানের উপর দরদ দেখা তাক যেন আমার কথাটা কয়ে দিও না, তাহলে এই পুরো মলম কিন্তু তোমার চোখে লাগবে। কথাটা যেন মনে থাকে। ওই ঝামেলায় পড়ে গেল একদম। আমার তো এই গ্রামের রুগী দেখতে আসা বন্ধ করে দাও, ছাড়া কোনো উপায় দেখতেছি না শিবালি। একবার চিন্তা করে দাও, আমি ডাক্তার মানুষ, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি যখন যে মতো চিকিৎসা লাগে আমি সেই মতো চিকিৎসা করে দিচ্ছি, পতি অ্যালোপ্যাথি। মানুষের সেবা করতেছি। আল্লাহর একটা দিন কামাই আছে, তো আমার এই গ্রামে আসা একটা দিনের জন্য কামাই নাই, অথচ আমার চোখ কানাকড়ি দেওয়ার ষড়যন্ত্র করা লাগবে কে? খালি চিকিৎসা করবার আসলে মানুষ আপনার উপর এত রাগ হবে কি জন্য? নিজের মনের সাথে একটু বুঝে দেখেন, নিজেরও দোষ আছে, তা নাহলে আপনার চোখ কানা করে দিবে সাবিকে। তুমি কি করছো শিবালি? তুমি কি মলম পাটিতে চোখ দিলে নাকি? আমার অপরাধ না? তুমি আমাকে অপরাধী মনে করতেছো? আমার তার জন্য চোখ কানা করে দেওয়া লাগবে কে? দোষ তো আপনি করেন নাই, দোষ করেছে আপনার চোখ দুটো, সেই জন্যই তো চোখ দুটো কানা করে দিবে স্যার। এ তুমি কি করছো শিবালি? আমি তো কিছু বুঝতে পারতেছি না, আমার চোখ দিয়ে কি দোষ করলো? আর তুমি কি চোখ কানা ধরে চোখ দিছাও না? গোলামের মা নামটা বন্ধ করলো না? ভালো করে চিন্তা করে দেখেন, তাহলে নিজের চোখের দোষ বুঝতে পারবেন। সারি সুরি গায়ের মেয়ে করে নিত্যদিন রুগী দেখার নাম করে দেখতে আসবেন, এই জন্য তো আপনার চোখ কানা হবি। তাও যদি দেখতে ভালো লাগে তাহলে তাকে তাকে মানে একটু শালি অপরাধ। সুরি গায়ের নিত্যদিন লোকে বাদ দেন, দেখতে অত আসে। অস্থির হওয়া লাগবি না। আপনি তো জানেন যে কেরা আপনার চোখ কানা করে দিবে চায়, ওই রঞ্জু আর কাকুলিকে দেখে একটু সাবধান মতো চললেই হবে। আর শোনেন, যখন ওই রাস্তাঘাটে বেরিয়েবেন তখন চশমাটা চোখে দিয়ে বেরেন, তাহলেই হবে। ভেজালটা তো তুমি বাতাইছাও। এই সাংঘাতিক মলমটা কি জন্য বানাও? এটা বন্ধ করে পারো বানাইনি? আমি তো আর আপনার মতো ডাক্তার না, মলম না বানাইলে খাবো কি? সাধারণ শোনেন, এখন উঠেন। অভিনয় দারুণ, বলে লাভ আপনি নেই। দেখেন রুগী টুগি দেখে বেড়ান, নাকি আমি আপনার সঙ্গে যাব? গেলি তো ভালোই হয়, কিন্তু রঞ্জু তো দেখলি পর রাগে যাবে না আবার। তাহলে গেলে তো ভালোই হয়, কিন্তু দেখলে আবার রেগে যাবে, ভয়ও আছে। এই রে, এই একলা একলা কোনে চললু?
যাই একটু রুইতনের সাথে দেখা করে আসি গে। দেখ সোনালি, বেশি বেশি হয় এলো বাঁধবে আজকে। ইয়ার কি করবার যায় শেষে কিন্তু ফ্যাসাদ বাঁধাবো। এই রুইতনে রীতিনীতি দেখার তো কি বানাইছি শুনি? মনে করো দিদি আজকে রুইতনে দেখতে যাচ্ছি, নিজেকে একটু দেখা পাই আসি। ওই যে কি জানি রুইতনের নাম বাইকে আছে বাবার না মেয়েটার, ঘোরে। কাকুলি নাকি, ওর মনে একটু আগুন জ্বালায় আসি। তুই কি শুরু করিস হ্যাঁ? প্রেমাক দেখ তো কি সুন্দর, সকলের সাথে মিলেমিশে করে বন্ধু হয়ে গেছে, আর তুই নিত্যদিন ফ্যাসাদ করতেছ। ফ্যাসাদের কি হলো দিদি? তুমি না কইছো যে এই গায়ের মানুষেরা ফ্যাসাদ বোঝে না? হয় তুমি পাওয়ে পাও দিয়ে মানুষের সাথে ঝগড়া করবো, আর তোমাকে তারা কিছুই করবো না, তাই না? ঝগড়ার কি হলো দিদি? মনে করো যে এই গায়ের একটু বিয়ের সাথে ঠাট্টা মস্করা করতেছি, ঠাট্টা বোঝো মস্করা না করে দিদি? আসি। আমি যাই। তাড়াতাড়ি আসিস কিন্তু। কিছু আচ্ছা, শুরু যাও, করেছে আজকে- মেয়েটা। না এই যে তো। ও, না না জাপান ডাক্তার। এ রঞ্জু তো সামনাসামনি পেয়ে গেছে। যত্ন করে নিজের চোখ এই এই ডাক্তার, এই কোন চাই, এই তোমার সাথে জরুরি কথা আছে। এই পালিয়ে গেছে। আচ্ছা দাদু, কাকিমা ভাই বুঝে নন্দ বাবা সে কোন লাইনে কাজ করে কয়বার শোনা তো? সে কোনো লাইনের না রে দাদু, খালি লাইনের ভাষা বুঝে গেছে এই বয়সে। তার বাপ আছে, সে দেয়। ও বাপে ওরে যে খায়, যখন বাপ মারা যাবো বাপের উঠে তখন খায়। তো কিছু করা লাগবো। এখন যাতে যদি কাম না শিখে তাহলে অসুবিধা হবে না, ধরা থরা পড়ে যাবো না? চুপ করে তো, দুনিয়ায় এই সারি সারি বাবা। গায়ের কাম ছাড়া আর কোনো কাম নাই মনে হয়, তাই না? মামা আপনি অনেক দিন বাঁচবেন, আপনি কথা দাদা করছিলাম। তো কি কথা করছিলে ভাগ্নে? আমি তো তোমার মায়ের সাথে তোমার কথাই করছি। মায়েদের কথাগুলো খালি পড়া কথা কর। পড়ার কথাটা কি খারাপ? খারাপ না তো কি, পরে কি হয়? আপনিও তো বলছিলেন কি লাভ হইছে? এই রে দাদু কইলো আপনি এখন নাকি বাপে ওরে দেখান। এ বাবা, তুই এখান থেকে যা তো রবিদাস, এত কথা কবের পারিস? খুশি কথা কইলে তো তুমি সবাই রাখো। ঠিক কথা কইলে। এ না এই ব্যাপারটা পুরো চিন্তিত হয়ে পড়ে কারণ মনে করো না বাপ, বাপ মরে যাওয়ার পর থেকেই কথা যেন বাড়িছে। রামমশাই, রবিদাসের ব্যাপারে কি চিন্তা ভাবনা করতেছেন? চিনতে ভাবনা আর আলাদা করে কি করবো রে বাপু? চিন্তা করা লাগবে না, ওর তো ভবিষ্যৎ আছে, তাই না? ভবিষ্যৎ নিয়ে আর কি চিন্তা করব? এই সারি ছুরি গায়ের আর 10টা সালের কপালে যা আছে, ওর কপালেও তাই হবে। এই রে এবার না ওকে পেয়ে চোখে মলম লাগি না, না এ উল্টে ওর চোখে লাগিয়ে দেয় ও। সোনালি বেন, আমাকে আপনি চিনতে পারছেন? না চিনবার এ পারলে আবার ওর চোখে লাগিয়ে দেবে না তো? না এর কে স্যার? জামাই বাবুর গায়ের সব জোয়ান সাল পালি বিয়ে হবার পারে। বুঝছি, আপনি আমাকে চিনতে পারেননি। ওই যে রুইতরের বাড়ির উপর আপনার সাথে আমার দেখা হলো না, আমি রঞ্জু। ও হ চিনবার পারিছি। আপনি তো সেই দিন ওই কাকলিক রুইতন বিয়ের বউ হিসেবে চালাবার চেয়েছিলেন তাই না? তো কেমন অপমান হয়েছিলেন কন? বিশেষ করেন বিয়েন, আমি যেটা জানতাম সেটা আপনাকে আমি কয়েছিলাম। কিন্তু আপনি জানেন না যে মিথ্যা প্রমাণ হয়ে গেল। আর বিয়ার মতো এমন একটা ঘটনা ভালো মন্দ না জানে কল লাগে কন? এখন আমার কি খবর চাচ্ছেন কন? না আমি তো খবর চাচ্ছি, একজনকে দিয়ে খবর পাঠাবো ভাবছিলাম, কিন্তু ও শালা তো আমাকে দেখে ভয় পালালো। আরে আপনি কি বাঘ না ভাল্লুক যে আপনাকে দেখে ভয় পালাবে? ঠিক আছে, এ কি আবার খবর এখানে চান ওকে কন? বলে দেবে মানে আপনার চোখে মলম অবশ্য দেবে। সুন্দরী মেয়ে দেখলে খেলে হবে। সবারই কথা কর হাউস থাকে। বিশ্বাস করেন বিয়েন, ইয়ার কিনা আপনার জন্য একটা জরুরি কথা আছে। কি হলো? ফিতারকে গেল নাকি? হা করে কি দেখেন? না মানে করছিলাম আপনি কোনে যাচ্ছেন একা একা? এইটা আপনার জরুরি কথা তাই না? কইছিলাম না সুন্দরী মেয়ে দেখলে কথা কর হাউস থাকে, কিন্তু সমস্যা হইলো সামনে খাড়া হইলে কোনো কথা কওয়া যায় না, হাত পা কাঁপা শুরু করে। এই যে দেন যেমন আপনার কাঁপতিছে। বিশেষ করেন বিয়েন, আমার হাত পা কাঁপতেছে না। ওইসব আমরা বুঝি। কোনে যাচ্ছে জানবার চাইছেন তো? তো শোনেন, যাচ্ছি ওই রুইতন বিয়ের সাথে দেখা করবে। হ্যাঁ সত্যি কথা মাথা কথা খারাপ হয়ে গেছে রে। বিয়ের মধ্যে মাত্র একটা বিয়ের সাথে কথা কথি ভালো ঠিক। এই
ফেললেন আপনি দিনে দুপুরে আপনার এত ভয় ভয় করবি না, সেবারও তো দিনে দুপুরে আমার চোখে মলম ঘষে দিছিল। সেবার না হয় জানতেন না এবার তো এবার জানেন দুপুরে কি জন্য চোখে আপনার মলম ডাক ঘষে দিচ্ছে। দিয়েছি। তা আপনি একলা সেও একলা। আশ্চর্য ব্যাপার, একলা হলে কি হয়েছে? আমি একজন ডাক্তার মানুষ একজন চোরের সাথে রাস্তার ভিতর মারামারি করবো, তাই না? আমার মান সম্মান বলে কিছু নাই? মারামারি তো করবে আর কইনি, তাক ধরে উল্টা তার চোখে মলম ঘষে দিলি তার শিক্ষা হয়ে যায়। আবারও তো তুমি সেই একই কথা বললে শিবালি। আমি তো তোমাকে কইলাম যে ডাক্তার হিসেবে আমার একটা মান সম্মান আছে। সে না হয় বুঝলাম, কিন্তু চোরের তারা খায় যে আমার কাছে ছুটে আসতেছেন, এতে কি আপনার মান সম্মান বাড়তেছে? আর কথায় কথায় আমার কাছে নালিশ নিয়ে আসেন, এতে মানুষই কি কয়? আচ্ছা ঠিক আছে, এই শেষ। আর জীবনে কোনোদিন এই গ্রামে আসবো না রুগী দেখবেন, আর তোমার কাছে নালিশও করবো না। খালি চিন্তা করতেছি চোখ দিয়ে ভালো নিয়ে কিরম করে শারীরিক গ্রামটা ছেড়ে চলে যাবে পারে নিজের গ্রামে গেলেও। চলেন তো দেখি। তো বন্ধুরা, সত্যি কথা বলতে নাটকটা আমরা যতটাই দেখছি মানে অবাক হয়ে যাচ্ছি, এত ভালো অভিনয় এই নাটকের। সত্যি কথা, যে ভাই আমাকে বলেছিল দাদা শাকিন শাড়ি নাটকটা দেখুন, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। সত্যি কথা বলতে আমাদের চ্যানেলে অলরেডি কিন্তু সাবস্ক্রাইবার বেশ ভালোই বেড়েছে, ভিউজও ভালো পাচ্ছি আমরা, তার জন্য আমরা মোটিভেট হচ্ছি। আর আমরা কিন্তু আমাদের চ্যানেলে নানা রকম ভিডিও আনবো, শুধু নাটক যে তা নয়, বাংলাদেশি যদি কোনো ভিডিও থাকে যেটা আপনাদের মনে হয় জনপ্রিয় ভিডিও, কোনো গানের ভিডিও, সেগুলো আমাদের বলুন, আমরা কিন্তু আমাদের চ্যানেলে এগুলো আনতে থাকবো। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে এই নাটকেরই অন্য কোনো এপিসোড নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।